তো ম্যাথামেটিক্যাল অপারেশন এই যে শব্দটা আমরা উচ্চারণ করছি, তো এই শব্দটা শুনে আমরা কি বুঝতে পারছি বলতো? ম্যাথামেটিক্যাল অপারেশন মানে কি? মানে গাণিতিক কিছু পদ্ধতি, সেটা কোনো যোগ বিয়োগ, সংখ্যা মান, এই পদ্ধতিগুলোকে আমরা রিজনিংয়ে কিভাবে প্রয়োগ করব, তো সেইগুলো তোমরা কিন্তু একটুকু দেখে নাও। পরীক্ষাতে এখান থেকে এক দুটো প্রশ্ন হয়তো পড়ে, আর ইজি থাকে, খুব যে একদম কঠিন দেবে তা নয়, ইজি থাকে। তো কিভাবে আমরা করব সেটা একটুকু দেখে নাও। তো এই অধ্যায়ে আমরা সমীকরণের মাঝে গাণিতিক প্রয়োগ পাশে লিখে নিতে পারো বাংলাটা, তাহলে সুবিধা হবে। এটার বাংলাটা পাশে লিখে নাও, গাণিতিক প্রয়োগ। গাণিতিক কি প্রয়োগ? ম্যাথামেটিক্যাল অপারেশন কথাটি মানে হচ্ছে গাণিতিক প্রয়োগ। ওকে, দেখো, তাহলে এই অধ্যায়ে আমরা বিভিন্ন সমীকরণের মাধ্যমে কিছু রুলস ব্যবহার করব। সেই রুলসটার নাম আমরা আগের দিন বলেছিলাম বদমাস। বদমাস, তাহলে বিতে কি বলেছিলাম? বিতে কি বলেছিলাম দেবেন? দেবেন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো বিতে কি বলেছিলাম? বিতে আমরা কি বলেছিলাম? বিতে বলো। বিতে মানে বলেছিলাম যে ব্যাকেট, তাই তো? ওতে অফ, ডিতে অতএব আর ডিতে বলো, ডিভিশন ডিতে ডিভাইডেড, এতে ডিভিশন স্যার। এবার এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, এতে হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর এসে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। এটুকু কিন্তু আমরা একটু মনে রাখবো। তো প্রশ্ন তোমাদের কিভাবে পরীক্ষাতে পড়তে পারে, আমরা একদম ডাইরেক্ট প্রশ্ন চলে যাচ্ছি। প্রত্যেকে প্রশ্নটা লিখে নাও। দেখো, গুণ মানে এই যে এটা যে গুণের চিহ্ন, গুণ মানে মাইনাস, কমা দাও। ভাগ মানে হচ্ছে প্লাস, কমা দিলাম। প্লাস মানে হচ্ছে ভাগ, কমা দিলাম। মাইনাস মানে গুণ হলে, 13 মাইনাস 12 ভাজিত 400 প্লাস 20 গণিত 100 কত? তাহলে এরকম পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবে একদম ডাইরেক্ট। তো আমরা কিভাবে প্রশ্নটা করবো বলো তো দেখি। আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করব? তাহলে দেখো, এখানে গুণ মানে কি বলেছে? গুণ মানে এখানে কি বলেছে বলো তো? মাইনাস। ভাগ মানে প্লাস, মাইনাস প্লাস মানে হচ্ছে ভাগ, না সবগুলো বিপরীত। মাইনাস মানে হচ্ছে গুণ হলে। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার তাহলে বদমাস রুলটা ব্যবহার হচ্ছে কি করে? বদমাসটা ব্যবহৃত হবে যে তুমি সরলীকরণ যখন তুমি করবে।
কিন্তু এই যে মাইনাস ভাগ এগুলো তো বলেই দিয়েছে, তাহলে আমি কিন্তু প্রথম থেকে করি। তাহলে প্রথম থেকে আমি করছি 13, মাইনাস মানে কি বলেছে, গুণ, তাই না? এই যে মাইনাস মানে বলেছে গুণ, তাহলে 13 গণিত 12, ভাগ মানে কি বলেছে প্লাস, তাহলে প্লাস দিলাম, কত আছে 400, আবার প্লাস মানে বলেছে ভাগ, ভাজিত, কত আছে 20, আবার গুণ মানে বলেছে মাইনাস, কত 100। এই হচ্ছে আমার গল্প। তো এবারে আমরা বদমাস রুল প্রয়োগ করব, তার জন্যই তোমাদেরকে আমি এটা লিখে দিয়েছি, তোমরা হয়তো জানো এটা। এবারে বলো কার কাজ আগে, কার কাজ আগে, আগে ভাগের কাজ না আগে যোগের কাজ না আগে বিয়োগের কাজ না আগে গুণের কাজ, কার কাজ আগে বদমাস রুলে? তো স্যার বদমাস মানে আগে ভাগের কাজ আগে, তাই না? তাহলে ভাগের কাজটা আমরা আগে করে নেবো। তাহলে 13 গণিত 12 প্লাস 400কে 20 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 20 মাইনাস 100। এবারে কার কাজ আগে, ভাগের কাজ হয়ে গেল, এবারে ভাগের পরে বলো, ভাগের কাজ হয়ে গেল, ভাগের কাজে গুণের কাজ। তা 13কে 12 দিয়ে গুণ করলে কত হবে 156 প্লাস 20 মাইনাস 100। এবারে কার কাজ আগে, যোগের কাজ। তাহলে 156 আর 20 যোগ করলে কত হয় 176 মাইনাস 100। তাহলে 176 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে কত হবে বলো, কত হবে 76। তাহলে এই 76 হচ্ছে কি অ্যান্সার। বলো প্রত্যেকে বুঝতে পেরেছ? দেবেন, সন্দীপ, বুঝতে পেরেছো প্রত্যেকে? পরীক্ষায় তোমাদের কিন্তু এরকম থাকবে, এবারে তোমাদেরকে উত্তরটা কিন্তু এরকমভাবে কিন্তু বের করতে হবে। বেশ, নেক্সট একটা দেখি, তাহলে তোমরাও পারবে তাহলে। চলো 2 নম্বর, এটা তোমরা করবে। প্লাস হলো গুণ, মাইনাস হলো প্লাস, গুণ হলো ভাগ, এবং ভাগ হলো মাইনাস। তাহলে তাহলে এবারে প্রশ্নটা লিখছি, 9 ভাজিত 5 যুক্ত 4 মাইনাস 3 ইন্টু 2 সমান কত? করো, এইটা প্রত্যেকে কিন্তু করবে, যারা প্রথমটা বুঝতে পেরেছো তারা দ্বিতীয়টা করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি উত্তর করো। বলছি তো উপরে স্ক্রিনটা একবার নামান। হয়েছে? নামানো হয়েছে? চলো করো এটা। দেবেন, কত উত্তর হইলো? হ্যাঁ করছি স্যার। করো করো করো, পারবে, করো। দেখো, তাহলে আমরা লিখতে পারি ভাজিত মানে মাইনাস, তাহলে 9 মাইনাস 5 যোগ মানে গুণ,
4 হয়েছে, মাইনাস মানে প্লাস 3, আর গুণ মানে কি, গুণ মানে হচ্ছে ভাগ, ভাজিত 2। ব্যাস করে নিলাম একদম। এবারে কার কাজ আগে, এখানে দেখতে পাচ্ছি গুণের কাজ আগে, তাহলে 9 মাইনাস 20, 9 মাইনাস 20 প্লাস 3/2, বসে গেল। তাহলে এবারে কি করব, তাহলে এবারে করতে হবে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 9 মাইনাস 20 প্লাস 1.5। এবার 9 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত হবে, -11 প্লাস 1 মাইনাস 5, তাহলে কত হবে, তাহলে সমান দিয়ে -9.5। তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলে ম্যাথামেটিক্যাল অপারেশন, বুঝতে পারছো? নেক্সট আরেকটা টাইপ করলে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো, এ মানে 3 নাম্বার, এ মানে প্লাস কমা, কিউ মানে মাইনাস কমা, ভি মানে গুণ কমা, আর মানে ভাগ হলে 2, 2, 5 আর 5 এ 64 কিউ 13 ভি 6 সমান কত। এ মানে প্লাস, কিউ মানে হচ্ছে মাইনাস, ভি মানে গুণ, আর মানে ভাজিত হলে 2, 2, 5 আর 5 64 কিউ 13 ভি 6 সমান কত। তাহলে এটা কিভাবে করবো তাহলে আমরা, বলো? একদম ইজি, একদম তোমরা করতে পারবে, কিছুই নয়। আর মানে কি বলেছিলাম, আর মানে ভাগ, তাহলে 225 ভাজিত, হ্যাঁ বলো, 225 ভাজিত ভাজিত 5 5 প্লাস প্লাস 64 64 মাইনাস মাইনাস 13 13, ভি মানে হচ্ছে গুণ, ঠিক। আচ্ছা, করো এবারে ভাগের কাজ, ভাগের কাজ আগে। তাহলে 225কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 45, তাই তো, প্লাস 64টা বসে যাবে, মাইনাস 6 13 78। ব্যাস করে দাও এবারে। 45কে 64 দিয়ে ভাগ করলে কত হবে, 109 মাইনাস 48 সমান কত হবে, 8 9 1, তাহলে 4 48 78 হবে, এটা 78 হবে, হ্যাঁ 78, হ্যাঁ 78। তাহলে 7 7 কয়ে 8, তাহলে 7 কয়ে 8, তাহলে এটা 78, তাহলে 7 8 9 1, তাহলে 3, এটা হচ্ছে উত্তর। তাহলে এটাই হচ্ছে উত্তর। ভালো করে কিন্তু এগুলো একটুকু বাড়িতে দেখবে যে কোন উত্তরগুলো হচ্ছে। ওকে, বেশ। 4 নাম্বার,
4 নাম্বারটা দেখো আমরা কীভাবে করব, পরীক্ষাতে কেমন থাকবে। গুণ মানে যোগ, অন্ধই যোগ আর গো, কমা বিয়োগ মানে ভাগ, ভয়াকার গো, কমা ভাগ মানে বিয়োগ, কমা যোগ মানে গুণ হলে, কোনটি সঠিক। এবারে তোমাদেরকে অপশান দিয়ে দেবে। এতক্ষণ আমরা কি করলাম, বের করা শিখলাম, কিন্তু এবারে তোমরা তো বের করা শিখে গিয়েছো। এবারে তোমাদেরকে কি করবে, একটুকু যদি হাই লেভেলের প্রশ্ন হয় তাহলে তোমাদেরকে আর বিয়োগ মানে বের করতে হবে না, মানে তোমাদেরকে এবারে জাস্ট দেখে বলতে হবে যে কোন উত্তরটা সঠিক। দেখো এখানে আমি অপশান দিয়ে দিচ্ছি, তোমরা একটু বলবে তোমাকে কোনটা সঠিক। 16 মানে এর ক্রাইটেরিয়ার সাথে যেটা মিলে যাবে সেটাই উত্তরটা সঠিক। 16 যুক্ত 5 মাইনাস 10 ইন্টু 4 ভাজিত 3 সমান 9। মানে ওপরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সাথে 9 কি আমার মিলছে, যদি মিলে যায় তাহলে এটা সঠিক। বিতে হ্যাঁ, বিতে কি বলছে দেখি, সবগুলোই করে দেখবে। 6 মাইনাস 5 গণিত 10 ভাজিত 4 প্লাস 3 সমান 12। সিতে কি বলছে, 16 যুক্ত 5 ভাজিত 10 ইন্টু 4 ভাজিত 3 সমান বলছে 9। আর ডিতে কি বলছে, ডিতে বলছে 16 ইন্টু 5 ভাজিত 10 ভাজিত 4 মাইনাস 3 সমান 19। তাহলে তোমরা বলো যে কোন ক্রাইটেরিয়াটা মিলছে আমাদের। মানে বলো কোনটা, ডিটা একটু দেখে নিই, তাহলে ডিটা দেখে নাও। গুণ মানে কি বলেছে, গুণ মানে যোগ, তাহলে এখানে গুণ মানে যোগ, তাহলে 16 যুক্ত 5, আর ভাগ মানে বলেছে মাইনাস 10, আবার ভাগ মানে -4, তাই তো। মাইনাস মানে বলেছে এখানে, মাইনাস মানে হচ্ছে ভাগ 3, তাহলে 16 আর 5, 16 18 19 20 21, 21 মাইনাস 10 মাইনাস 4/3, তাহলে হবে 19। 19টা কি মিলবে, আদৌ মিলবে না, তাহলে এই অপশানটা কেটে দিলাম। এরকমভাবে অপশানগুলো পরীক্ষা এলিমিনেট করে নেবে মনে মনে। 16 যুক্ত 5, তাহলে এখানে যোগ মানে কি বলেছে, এখানে যোগ মানে কি বলেছে, গুণ, তাহলে 16 গণিত 5, ভাগ মানে -10, আর গুণ মানে বলেছে এখানে, গুণ মানে বলেছে যোগ, প্লাস যোগ 4 -3। এটা করার পরে কি 9 হবে না, হবে না। তোমরা একটু দেখে নাও খাতাতে রাফে করে, হবে না। বিয়েরটা দেখবো, 16 মাইনাস 5 মাইনাস মানে ভাগ, আর গুণ মনে বলেছে যে যোগ, তাহলে 16 ভাজিত 5 প্লাস 10 -4 গণিত 3। এটা যদি করি তাহলে এটাও কিন্তু দেখবে এই 12।
আসবে না। তাহলে যেটা আমার উপরের ক্রাইটেরিয়ার সাথে মিলে যাবে এবং বদমাস রুলস অনুযায়ী যদি আমরা করে যদি এই 9 অ্যান্সার পাই বা যেই কোনো অ্যান্সার থাকুক না কেন পরীক্ষার সময়, তাহলে সেটাই হবে আমার উত্তর। তাহলে এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর চেক করে নিই একবার যে 9 হচ্ছে কিনা। দেখো এখানে পাশে লিখছি তাহলে 16, ওকে, যোগ মানে গুণ, তাহলে 16 গণিত 5 মাইনাস মানে ভাগ ভাজিত 10, গুণ মানে হচ্ছে প্লাস +4, আবার ভাগ মানে -3। তাহলে লিখতে পারি কীভাবে লিখতে পারি তাহলে এখানে বলো। আগে প্রথমে কার কাজ, ভাগের কাজ না আগে গুণের কাজ? আগে ভাগের কাজ, তাই না? তাহলে 16 × 2 + 4 -3, তাহলে 16 দুগুণে 32 প্লাস, ওকে, 16 দুগুণে কত হয় 32 প্লাস 4 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কত হবে 1, তাহলে এবার এটা 33, ঠিক আছে। এবার এখানে 9টা কেন? কারণ এখানে এটা 3 আর এখানে 3, তাহলে 3 3 9 মিলে যাচ্ছে, ওকে। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে সঠিক উত্তর। কি আমি বোঝাতে পারলাম প্রত্যেককে? দেবে এটা হচ্ছে একটু অঙ্কটাকে ঘুরিয়ে দেওয়া আছে তো। বলো বলো। বলছি অঙ্কটা তো একটু মানে উল্টো দিকে দেওয়া আছে যে এক্স এর মান হ্যাঁ যোগ হ্যাঁ হলে হ্যাঁ, মানে অঙ্কটা 16 প্লাস 5, অঙ্কটা একটু 16 প্লাস 5, অঙ্কটা একটু ঘোরানো দেওয়া আছে, হ্যাঁ। 16 প্লাস 5 মানে হচ্ছে আপনার ওটা 21, 21 থেকে 10 মাইনাস, 10 মাইনাস হলে ওটা আপনার দাঁড়াচ্ছে 11, 11 থেকে এবারে যদি আমি এটা 4 আর 3 এটা লাস্টে এটা ভাগ করেছেন, ওটা ভাগের জায়গাটা যদি অন্য মানে যদি এটা ঘুরিয়ে করা হয় তাহলে কিন্তু ওই 9ই আসবে উত্তরটা। হ্যাঁ 9ই আসবে, কিন্তু আমাদের দেখতে হবে যে এই উপরের জায়গাটাকে করে, হ্যাঁ, এটা তাতেও 9 হচ্ছে, কিন্তু এই যে এখানে আসছে 3 গণিত 3 3 9, দেখো বাকি গেলা করো, দেখো আসবে না। দেখো তুমি বির এইটা করো এটা করো, দেখো সবগুলা করো, দেখো আসবে না, বুঝতে পারলে? কিন্তু তাহলে আমার এটাতে মনে করুন, এটাতে আপনি যেটা করেছেন, যেটা 16 × 5 করেছেন, মাইনাস মানে ভাগ, তারপরে ওটা ভাগ করেছেন, এটা ইনটু হবে যদি আমি মনে করুন প্লাস করি, 16 + 5 ভাগ ভাজিত 10, ভাজিত 10, আর ভাগ মাইনাস মানে ভাগ, ভাগ ভাজিত চিহ্ন 10, তারপরে ভাগ মানে মাইনাস, ভাগ মানে তারপরে মাইনাস দিয়ে ভাগ মানে মাইনাস চিহ্ন দিলাম, তারপরে যদি ভাগ মানে মাইনাস, তারপরে প্লাস চিহ্ন, প্লাস মানে গুণ, তারপরে যদি এটা 4 × 3 করি তাহলে তো অ্যান্সারটা আসবে না? আসবে, অ্যান্সারটা আসবে, কিন্তু তোমাকে পরীক্ষার সময় যেটা করতে বলবে সেটার উপর তোমার নির্ভর করে করতে হবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? ঠিক আছে। বেশ, এই একটা ভাবে কিন্তু পরীক্ষায় আসবে, মাথার মধ্যে কিন্তু কেউ গুলিয়ে দিও না, হ্যাঁ। তোমাদের কিন্তু এরকমও কিন্তু পরীক্ষায় আসবে। তো কিভাবে এলো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, খুব যে কঠিন হবে তা না। ম্যাথামেটিক্যাল অপারেশন মানে এরকম, বিশেষ করে যে বাকিটা দেখালাম ওই বাকিটার মতোই কিন্তু এটা পড়বে। বেশ, আর একটা টাইপ দেখাই ম্যাথামেটিক্যাল অপারেশনে, আর কি রকম টাইপ হতে পারে, চলো দেখো। বেশ, সবাই লিখে নিয়েছো, আমি নেক্সট পাতা নিচ্ছি এটা। দেখো 5 নাম্বার, স্টার চিহ্নিত স্থানে, স্টার চিহ্নিত স্থানে কোন চিহ্নগুলি
পরপর বসালে কোন চিহ্নগুলি পরপর পরপর বসালে, তাহলে কি লিখলাম, স্টার চিহ্নিত স্থানে কোন কোন চিহ্নগুলি পরপর বসালে, এবারে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 25 স্টার 5 স্টার 35 স্টার 20 স্টার 2 ব্র্যাকেট ক্লোজ। বিবৃতিটি সত্য হবে, বিবৃতিটি সত্য হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই বিবৃতিগুলো লিখছি। এতে আছে, তোরা করে দেখে নেবে, গণিত ভাজিত প্লাস আর সমান, এটা একটা রকম হতে পারে। বিতে আছে প্লাস সমান গুণ ভাগ। সিতে আছে ভাজিত প্লাস সমান গুণ। আর ডিতে আছে সমান গুণ ভাজিত আর প্লাস। তো জিনিসটা বুঝতে পারলে? তাহলে এতক্ষণ আমরা সংখ্যা দিয়ে করছিলাম, এবারে সংখ্যাটা দেওয়াই আছে। এবারে তোমাকে এই যে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা আমার কাজে লাগবে যেন এইটা যেন আমার সত্যি হয়, যেন এই পোর্শনটা যেন আমার কি হয়, সত্যি হয়। এবার তোমরা বলো তো কোন অপশানটাকে আমরা কাজে লাগাবো। তাহলে তোমরা কীভাবে করবে যেন আমার এটা 2 হবে, মানে মিলে যাবে। এক কথায় হচ্ছে মিলে যাবে, এই উত্তরটা মিলে যাবে। তাহলে তোমাকে বলতে হবে। তাহলে আমরা যদি প্রথমে অপশানটা যদি করি, তাহলে একটা একটা করে আমরা দেখব যে হচ্ছে কি না। তাহলে এখানে দেখো 25 গুণ 5, তারপরে কি আছে ভাজিত 35, তারপরে প্লাস 20 সমান 2। তাহলে এখানে কি আমার বাম দিকে কি 2 হবে, তবে ডান দিকে 2 হবে। সে আমরা একটা অঙ্ক করেছিলাম এক ধরনের, যে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান হতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করে কি আমার 2 আসবে? তোমাদের দেখে কি মনে হচ্ছে? তোমাদের দেখে কি মনে হচ্ছে, আসবে না আসবে না? 2টা আসবে না। তাহলে এই এলিমিনেট করে নেবো, তাহলে এটা হবে না। দ্বিতীয়টা দেখো তো কি হবে, 25 প্লাস 5 সমান 35, তাই তো, গুণ 20 ভাজিত 2। তাহলে 25 আর 5 কত হয়, 30। তাহলে এটা করেও কি 30 হবে? বাম দিকে আমার বাম দিকে 30 এসছে, তাহলে কি ডান দিকে 30 হবে? 30 হবে না, তাহলে বিয়েটা বাদ। সিটা দেখব, 25 ভাজিত 5 যুক্ত 35 সমান 20 ইন্টু 2। দেখি, তাহলে 5 5 25 প্লাস 35 সমান 20 দুগুণে 40। তাহলে হবে 35 আর 5 কত হবে, 40। তাহলে ডান দিকটা সমান, আবার বাম দিকটাও সমান। তাহলে আমাকে আর ডিটা দেখা দরকার নেই, মিলে গেল।
তো সিটাই হচ্ছে উত্তর। দেখছো, এরকম করে কিন্তু পরীক্ষায় দেবে। তাহলে এই যে 5 রকমভাবে আমরা করলাম ম্যাথামেটিক্যালস অপারেশন, তাহলে তোমরা বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে আমি এগুলো তোমাদেরকে বোঝালাম? হ্যাঁ বেশ, এবার ম্যাথামেটিক্যাল অপারেশনে আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব, ঠিক আছে? সেই উদাহরণগুলো একটু দেখে নাও তোমরা প্রত্যেকে। 6 নম্বর, দেখো 6 নম্বরে দেখো কি আছে, ভালোভাবে এটা একটু দেখবে, ঠিক আছে? দেখো 242 ড্যাশ 11 ড্যাশ 76 ড্যাশ 34 ড্যাশ 2 ড্যাশ 32। ওকে, তাহলে এই হচ্ছে সংখ্যা। এবারে অপশানগুলো লিখে নাও। এতে আছে সে একই রকম, প্লাস, ভাজিত, মাইনাস, সমান, গুণ। বিতে আছে ভাজিত, প্লাস, মাইনাস, সমান, গুণ। সিতে আছে ভাজিত, প্লাস, মাইনাস, গুণ, সমান। ডিতে আছে ভাজিত, মাইনাস, প্লাস, গুণ, সমান। বলো, এবারে করে দিলাম মনে হয় এটা আমি তোমাদেরকে। এবার তোমরা এটা করো তো, যে কোন উত্তরটা সঠিক হবে। বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, তোমরা করো দেখি। করো সন্দীপ, তাড়াতাড়ি করে একটা একটা করে করতে করতে লেগে যাও। হবে না? এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো বাড়ির জন্য হোম টাস্ক দেওয়া থাকলো, এগুলো বাড়িতে একটু চেষ্টা করবে, চেষ্টা করে মোটামুটি উত্তর আনার চেষ্টা করবে। এই ধরনের প্রশ্নগুলি সমাধান করার একমাত্র উপায় হলো ট্রায়াল অ্যান্ড ইরর। আমাদের অপশান চেক করে দেখাতে হবে, মানে এক কথা হচ্ছে অপশানগুলো চেক করবে, বাম পক্ষর সাথে যদি ডান পক্ষ মিলে যায় তাহলে সেটাই হয়ে যাবে উত্তর। তাহলে আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি জাস্ট, তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে। 64 সমান 64, এরকম ধরনের দেখবে অ্যান্সার বেরোবে। এবারে কোন অপশানটা হবে সেটা তোমরা একটু বাড়িতে বের করে নেবে। ওকে, নেক্সট টাইপে যাচ্ছি। 7 নাম্বার, দেখো 8 মাইনাস 2 ইন্টু 49 ভাজিত 7 যুক্ত 2 সমান 11। এটা হচ্ছে প্রশ্ন।
কোন দুটি চিহ্ন বদল করলে সমীকরণটি সত্য হবে। এবারে চিহ্নটাকে বদল করতে হবে। কোন দুটি চিহ্ন বদল করলে সমীকরণটি কি হবে? সত্য হবে। সমীকরণটি কি হবে? সত্য হবে। তাহলে সেই চিহ্নগুলো আমি লিখে দিচ্ছি পরপর, একটা করাবো আর একটা বাড়ির জন্য কাজ দেবো। সেই চিহ্নগুলো হচ্ছে এ ভাজিত, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ডের চিহ্ন, হ্যাঁ, অ্যান্ড মাইনাস বি মাইনাস অ্যান্ড প্লাস সি মাইনাস অ্যান্ড গুণ ডি প্লাস অ্যান্ড মাইনাস। এবার তোমরা করো। দেখো, এইটা করতে গেলে একটা প্রসেস তোমাদেরকে জানতে হবে। সেই প্রসেসটা হচ্ছে যে কোন চিহ্নটা বদল করতে হবে, তাহলে আমার এই সমীকরণটা সত্য, মানে তবে আমার 11 আসবে। তাহলে এটা একটু ভাববার মতো বিষয় আছে। তাহলে আমরা কীভাবে ভাববো বলো তো? তাহলে ভাবতে গেলে আমাদেরকে সবগুলোই ট্রাই করতে হবে। সবগুলোই কিন্তু এখানে কি করতে হবে? ট্রাই করতে হবে। তাই কীভাবে আমরা ট্রাই করব? আমরা তাহলে কি করে ট্রাই করব? এখানে অ্যান্ড মানে কিছু নয়, এখানে অ্যান্ড মানে এবং, এটা মাইনাস আর গুণ। তাহলে মাইনাসের জায়গাতে তুমি গুণ চিহ্ন বসালে এবং গুণের জায়গাতে তুমি মাইনাস বসালে, এরকমভাবে করতে হবে। দেখো আমি প্রথমটা করছি, প্রথমটা হবে কি না। প্রথম আমরা ভাজিত দিয়ে দেখি, যেখানে ভাজিত আছে সেখানে করব আমরা মাইনাস, আর যেখানে মাইনাস আছে সেখানে আমরা করব ভাজিত। তাহলে কি আমাদের 11 হবে? দেখি, তাহলে 8 মাইনাস আছে, তাহলে সেটাকে লিখবো ভাজিত 2 ইন্টু 49 মাইনাস। এই চিহ্নটা এই চিহ্নটা একবার বলুন না, এই যে একটা ভাজিত, তারপরে এটা ভাজিত অ্যান্ড গো, অ্যান্ড সে থাকে না, দেখবি মোবাইলে থাকে না, দেখবি অ্যান্ড। এটা কিছুই নয়, এটা ভাজিত আর মাইনাস দিয়ে তোমাকে এই চিহ্নটাকে বদল করতে হবে। মানে এক কথায় যেখানে মাইনাস চিহ্ন আছে সেখানে তুমি সলভ করার সময় বসাবে ভাগ, আর যেখানে ভাগ চিহ্ন আছে সেখানে বসাবে মাইনাস। এটা করার পরে দেখবি যে 11 আসছে কি না। যদি আসে তাহলে এটা উত্তর, আর যদি না আসে তাহলে তোমাকে সেকেন্ডটা দেখতে হবে। এরকম এই প্রসেসটা। তাহলে আমি প্রথমটা চেক করছি। তাহলে 8 ভাজিত 2, কেন ভাজিত 2 করলাম? কারণ এখানে মাইনাস মানে ভাজিত, আর ভাজিত মানে মাইনাস। তাহলে 8 ভাজিত 2 ইন্টু 49, গুণের তো কোনো পরিবর্তন হবে না, যা গুণ সেটা থেকে গেল, মাইনাস 7 যুক্ত 2। তাহলে কি আমার 11 হবে? দেখি, তাহলে এটাতে হবে 4 ইন্টু 49 মাইনাস 7 যুক্ত 2। হবে? হবে না মনে হয়, হবে না। তাহলে এটা উত্তর হলো না। ওকে, এই উত্তরটা তাহলে হলো না। বিয়ের উত্তরটা দেখবে এরকম করে বাড়িতে, বিয়ের উত্তরটাও হবে না। যেহেতু আমি এটা করেছি বলে আমি বলতে পারছি বিয়ের উত্তরটাও কিন্তু হবে না। সি এরটাকে আমরা করার চেষ্টা করি। তাহলে 8 মাইনাস আর গুণ মানে অদল বদল, গুণের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় গুণ, তাহলে 8 গণিত 2, ওকে, মাইনাস, এটা কি মানে অদল বদল মানে অল্টারনেট হচ্ছে, তাই তো? অল্টারনেট হচ্ছে, যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাসের জায়গায় গুণ হচ্ছে আর কি, মাইনাসের জায়গাতে গুণ হচ্ছে, গুণের জায়গাতে মাইনাস হচ্ছে।
তাহলে 8 গণিত 2 মাইনাস 49, বাকিগুলো সব একই, মাইনাস 49 ভাজিত 7 যুক্ত 2 সমান 11। দেখো এটা হয়ে যাবে। তাহলে প্রথমে ভাগের কাজ আগে, তাহলে 8 গণিত 2 মাইনাস 7 যুক্ত 2, ওকে। তাহলে 8 দুগুণে 16 মাইনাস 7 আর 2 এ কত হয়? 11। 7 8 9, না মাইনাস সাথে 9 10 11 13 14 না, এটা তাহলে এটা কি করে হবে? এটা কি করে হবে? তাহলে এটা দেখে নাও। তাহলে 7 প্লাস 2, তাহলে আগে যোগের কাজ আগে, আমরা বদমাস রুলে যদি করতে যাই আগে যোগের কাজে, কিন্তু তোমরা কি করবে যে 7 আর 2 এ 9 করে দিলে 16 7 9 বিয়োগ করলে তো মিললো না, এমনি করে নয়, এটা বদমাস রুলস পুরোটাই কিন্তু। তাহলে আগে 16 7 2 যোগ করে নেবো, তাহলে 16 আর 2 হচ্ছে 18, 18 সাথে 7 বিয়োগ করে দাও, তাহলে দেখো 11 হবে। কি জিনিসটা ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছো আমি কীরকম ভাবে করতে চাইলাম? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরীক্ষাতে কিন্তু এত তাড়াতাড়ি করতে হবে, কারণ তোমরা বুঝে গেলে জিনিসটা, ব্যাস তোমরা তাহলে করে দেবে তাড়াতাড়ি। কি প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে একটা বাড়ির জন্য দিয়ে দিচ্ছি, একটা বাড়ির জন্য করবে হোম টাস্ক। উপরে স্ক্রিনটা একটু দেখান না, এটা অঙ্কটা করবো। 16 মাইনাস 5 প্লাস 2 এর সাথে এটা প্লাস হয়েছে। বলছি আগের উত্তরটা দাদা 6 নম্বর অঙ্ক, 6 নম্বরের এটা। হ্যাঁ বলো, 6 নম্বরের স্ক্রিনটা নাও। 6 নম্বরের অপশনটা কি এটা বি? বিটা অ্যানসার হবে কি? 6 নম্বরের অপশনটা বি। বি, হ্যাঁ বি বি প্রথমে তাহলে হ্যাঁ বি বি 242, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে 242 ভাজিত 11, 11 দুগুণে 24, 11 দুগুণে 22, 17 হলো 2, তাহলে 22, হ্যাঁ 22 প্লাস 76 মাইনাস 34, 34, হ্যাঁ তাহলে 2 ইন্টু 2 সমান 64। 64, তাহলে এদিকে 22 ইন্টু 22 প্লাস 76 মানে হচ্ছে 22 76 হচ্ছে আপনার 98 98 মাইনাস 34, তাহলে 64 সমান 64 বি হবে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট বি। এই তো পারছো তো, ব্যাস চলো একটা হোম টাস্ক দিয়ে দিই, ম্যাথামেটিক্যাল অপারেশন তাহলে শেষ আজকে আমাদের মতো। তাহলে হোম টাস্ক হচ্ছে সবাই করবে এটা, 36 মাইনাস 9 ইন্টু 15 যুক্ত 8 ভাজিত 3 সমান 65। তাহলে আমার বাম পক্ষও 65 নিয়ে আসতে হবে। কোন দুটি চিহ্ন বদল করলে সমীকরণটি সত্য হবে? সমীকরণটি সত্য হবে, ওকে। তাহলে আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, মাইনাস অ্যান্ড ভাগ বি ভাগ অ্যান্ড গুণ সি প্লাস অ্যান্ড গুণ ডি মাইনাস অ্যান্ড প্লাস করবে, ঠিক আছে। তাহলে আমি উত্তরটাও লিখে দিলাম। উত্তরটা আমি আর বলছি না, উত্তরটা তোমরা পারবে করতে।
যেটা হবে সেটাই উত্তর হবে। 65 সমান 65 যেটা হবে সেটাই উত্তর। ওকে, তাহলে ম্যাথামেটিক্যাল ঠিক আছে। হ্যাঁ বলো বলো। এটা অ্যান্সারটা করছি, করে দেখি। হ্যাঁ বাড়িতে করে নেবে, এটা পারবে করতে। বেশ, ঠিক আছে। এটা মোটামুটি আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন ক্লিয়ার। বলো ভালো লাগলো? ম্যাথামেটিক্যাল অপারেশন খুব কঠিন? ম্যাথামেটিক্যাল অপারেশনটা খুব কঠিন লাগলো? ম্যাথামেটিক্যাল অপারেশনটা খুব কঠিন লাগলো বলো আমাদের? কঠিন লাগেনি? ওকে, তাহলে ম্যাথামেটিক্যাল অপারেশন তোমাদের একদম পুরো কমপ্লিট। আর কোনো কিছু তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কোনো প্রশ্ন কিন্তু হবে না। এবার আরেকটা টপিক, যেটা আমি ছোট্ট করে একটা টপিক আছে, আমি সেটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। সেই টপিকটার নাম হচ্ছে অ্যানালজি। তোমরা অ্যানালজি নাম শুনেছো নিশ্চয়ই, অ্যানালজি। তো অ্যানালজি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু তাতেও আমি অ্যানালজিটা একটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট কেমন ভাবে হয়। ঠিক আছে, নাম্বার অ্যানালজি। দেখো অ্যানালজিটা কীভাবে হয় দেখো, একটু দেখে নাও। টাইম আছে যেহেতু আমাদের, একটুকু তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে ম্যাথামেটিক্যাল অপারেশন কমপ্লিট। এবারে আমরা নেক্সট টপিক করবো এই রিজনিংয়ে, সেটার নাম হচ্ছে অ্যানালজি। অ্যানালজি এইগুলো তোমাদেরকে যখন আমি রিজনিংটা কমপ্লিট করে দেওয়ার পরে একটা বুক দিয়ে দেবো, বুক, বাংলা ভার্সানের রেলের একটা রিজনিংয়ের বুক তোমাদের পিডিএফ আকারে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। সেই গ্রুপ থেকে তোমরা দেখবে যে যেগুলো করিয়েছি তোমরা সবগুলোই দেখবে তোমরা পারছো। ঠিক আছে, আমার রিজনিংয়ের টপিকগুলো আমি পরপর কমপ্লিট করে দিয়ে একটা বুক তোমাদেরকে পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো। সেই থেকে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তাহলে ব্যাস, তাহলে এই রিজনিং সম্পর্কে আর কোনো কিছু তোমাদের এলে আর থাকবে না। যাই আসুক না কেন তোমরা প্রত্যেকেই পারবে। দেখো অ্যানালজিটা কত সহজ, দেখো থাকবে গলন, গলন ইস টু তরল। তাহলে কী লিখলাম? গলন ইস টু তরল ডবলস টু হিমায়িত করা। তাহলে হিমায়িত একটা দেখালেই সবগুলো তোমরা করতে পারবে, হিমায়িত করা। তাহলে ড্যাশ, এখানে তাহলে কি বুঝবে? তাহলে অপশান এখানে আছে, এখানে আছে বরফ। বেশি অপশান দেবো না আমি, তোমরা জাস্ট ধরতে পারো পারো কিনা এটা মতো দেখার। আর একটা হচ্ছে কঠিন। তাহলে বলো সঠিক উত্তর কি হবে? গলন মানে গলে, বরফ গলে তরল হয়, মানে বরফ গলে জল হয়। সেরকম হিমায়িত, অ্যানালজি কথাটির বাংলা অর্থ লিখে নাও বিপরীতার্থক শব্দ। ব্যাস, বিপরীতার্থক শব্দ তোমরা বাংলাতে করেছো হয়তো। বিপরীতার্থক শব্দ মানে বিপরীত শব্দ তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে এখানে কি লিখলাম? যে গলন মানে বরফ গলে জল হয়। তাহলে হিমায়িত মানে কি? হিমায়িত মানে কি? হিম। হিম মানে যে বরফ, বরফ যখন একদম কঠিন হবে, তাই তো? তাহলে কঠিন, তাহলে কঠিন কঠিনই হবে, তাহলে এটা কঠিন, তাহলে এটা হবে কঠিন। কট হয়েছে। আচ্ছা, বিপরীতার্থক শব্দটা লেখা আমার বলা ভুল হলো, সরি। এটা হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ, সমার্থক মানে একই শব্দ আলাদাভাবে লেখা, লিখে নাও। তাহলে এটা হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ, বুঝতে পারলে? তাহলে গলন থেকে হলো তরল, আর হিমায়িত করা মনে হচ্ছে কঠিন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কঠিন। বেশ, আর একটা দিচ্ছি তাহলে দেখো, এটাও বুঝতে পারবে। 2 নম্বর। আরেকবার বলুন না দাদা, প্রথম থেকে। হ্যাঁ প্রথম থেকে বলছি, যে গলন ইস টু তরল। গলন মানে কি? গলে যাওয়া। তাহলে গলে যাওয়া মানে সেটা জলে পরিণত হওয়া, লিখেছি তরল। সেরকম হিমায়িত করা, হিমায়িত মানে কি? হিম যখন পড়ে, কিংবা ফ্রিজে যখন কোনো
ওয়াটারকে যখন হিমায়িত করা হয় তখন সেই ওয়াটারটা কিছুক্ষণ পর কী হয় বলো তো, জমে যাবে। তো জমে গেলে কীরকম হবে, কঠিন হবে। তাহলে এটা উত্তর হবে, সঠিক উত্তর কঠিন। বোঝা গেল? বেশ, আমি আরেকটা তোমাদেরকে দিচ্ছি, তাহলে আরও বুঝতে পারবে। দেখো, দই দই থেকে যেমন দুধ হয়, দই থেকে যেমন দুধ হয়, ডবলস টু তেল, তাহলে এটাকে আমরা লিখছি অয়েল, OIL। পাশেরটা কি হবে? তাহলে এখানে আমি অপশানগুলো লিখে দিচ্ছি। একটা হচ্ছে কাগজ, কাগজ কাগজ থেকে তেল হয়, না নারকেল, না শিখা, না বাতি। শিখা না বাতি, বলো সঠিক উত্তর কি হবে? দই থেকে দুধ হচ্ছে, মানে কোনো কিছু থেকে উৎপন্ন হচ্ছে দুধ। তাহলে তেলটা কি থেকে উৎপন্ন হয়? কাগজ থেকে, নারকেল থেকে, শিখা থেকে, না বাতি থেকে? নারকেল। নারকেল, তাহলে নারকেল সঠিক উত্তর। তাহলে এখানে লিখে দাও নারকেল। এই হচ্ছে অ্যানালজির গল্প, কিচ্ছু নেই, জাস্ট তোমরাও দেখলেই উত্তর করতে পারবে। সেই জন্যই বললাম যে পিডিএফের বইটা তোমাদেরকে যখন দিয়ে দেবো রেলের জন্য, ব্যাস ওখান থেকে তোমরা পুরোটাই দেখতে পারবে। আর আমি তোমাদেরকে রেলের একটা ফুল বুক পিডিএফ আকারে দিয়ে দেবো গ্রুপে। ফুল বুক মানে সেখানে রিজনিং থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, সায়েন্স থাকবে, জিকে থাকবে, জিএস থাকবে, সমস্ত কিছু দেওয়া থাকবে ওখানে। এটা তোমাদের সুবিধা হয় পরীক্ষার আগের দিন ওগুলোকে পড়ে যেন পরীক্ষা যেন তোমরা ভালো করে দিতে পারো। বলছি দাদা, আপনার বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে বক্রেশ্বর, নাম শুনেছো? বক্রেশ্বর, বক্রেশ্বর বীরভূম তারাপীঠ, নাম শুনেছো নিশ্চয়ই। তো সেখান থেকে আমার বাড়ি হচ্ছে একদম সোজা পশ্চিমে, মানে রাজনগর বলে গ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, যদি আমাদের এখানে বাড়ি হতো আরামবাগের বাড়ি, তো আপনার কাছ থেকে হয়তো বুকটাও নিয়ে নিতে পারতাম। আমি পিডিএফ করে রাখতেন, আপনি জেরক্স করে। সে তো অবশ্যই, জেরক্সের দরকার ছিল না গো, আমার কাছে বই অ্যাভেলেবেল। জেরক্সের বলতে আমার কাছে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমি কাজের মধ্যে থাকি, তো মানে পড়ার সময় বলতে রাত্রে টুকু, ঠিক আছে? আপনার যতক্ষণ ক্লাসটা করি ততক্ষণই পড়তে হয়, তাছাড়া আর পড়ার সময় হয় না, হয়ে ওঠে না। দেখবে পরীক্ষা হতে তো তোমাদের একটু দেরি হবে, আর একটু একটু করে পড়ে রাখো, একটু একটু করে। আমি তো রিজনিং তো কমপ্লিট করে দেবো তোমাদের এই মাসে, রিজনিং কমপ্লিট হয়ে যাবে। বলছি দাদা ট্যাটু ফ্যাটু কিছু ইস্যু আছে নাকি এতে? কি বলো কোনটা ইস্যু? ট্যাটু হাতে ট্যাটু আছে আমার। হাতে ট্যাটু না, ওগুলো খুব মানে হাত ভেঙে গেলে হবে না। হাত ভেঙে গেলে পায়ে চলতে পারছে না, চোখে দেখতে পারে না, এগুলো বাদ। না, আমার ট্যাটু আছে হাতে। না ওইগুলো অসুবিধা, হাতে জরুল, তারপরে হাত যদি তোমার হয়তো কোনো জায়গাতে হয়তো কিছু হয়তো ক্ষণস্থায়ী নয়, হয়তো কিছুক্ষণে আবার ভালো হয়ে যাবে, ওগুলো হয়ে যায়। পরীক্ষায় পাসটা করো, তারপর দেখা যাবে। ঠিক আছে। নিজে একটু কনফিডেন্সটা বানাও, তখন তুমি নিজেই ওগুলোকে দেখে নিতে পারবে যে কোনটা কি হবে না হবে। ঠিক আছে, একটু একটু করে পড়াশোনা করো, ম্যাথামেটিক্স রিজনিংটাকে একটুকু বাড়িতে প্র্যাকটিস করো। দেখো, কঠিনটা প্র্যাকটিস করলে বাকি যে দুটো আছে ও দুটো অটোমেটিক হয়ে যাবে। একটা ভালো বুক যখন তোমাকে দিয়ে দেবো তখন ওইগুলোই দেখবে বারবার দেখতে মন হবে। কিছু মানে আমি ক্লাসটা কেন করাচ্ছি, মানে হচ্ছে যে স্টুডেন্টরা যেন কিছু শিখে যেন উত্তর যেন দিয়ে আসতে পারো। ঠিক আছে, এর জন্যই হচ্ছে আমার প্রচেষ্টা, যেন তুমি পরীক্ষার হলে যেন যাও, যেন কোনো প্রস্তুতি নেই এরকম যেন নয়, যেন তুমি যেন কিছু করে আসতে পারো, যেন তুমি যেন মনে মনে ভাবো যে হ্যাঁ আমি কিছু শিখেছি। হয়তো আমি বলতে পারছি না যে 100% আমি দিতে পারবো, এটা কোনো টিচারই হয়তো বলতে পারবে না, কিন্তু একটা টিচার ভাবে যে আমি যেটুকু স্টুডেন্টদেরকে শিখিয়েছি ওটুকু যেন পরীক্ষাতে তারা যেন করে আসতে পারে, ব্যাস। তারপরে তো আস্তে আস্তে তোমার তো নলেজ তো অটোমেটিক গেইন করবে,
নেক্সট বছর যখন আবার এনটিপিসি বেরোবে তখন তুমি ভাববে যে না, তাহলে এরকম টাইপের স্যার করিয়েছিল, তাহলে এরকম টাইপেই প্রশ্ন প্র্যাকটিস করি, তাই না? তো চেষ্টা করছি তোমাদেরকে রিজনিং এবং ম্যাথ পুরোটা যেন আমি আমার নিজের ক্লাসে যেন করাতে পারি। আর বাকিটা তোমাদের সাথে আমি অন্য সময় হয়তো কোনো কিছু ডিসকাশন করে নিলাম, কি বই পড়তে হবে, কোন বুক কিনতে হবে, সেটা হয়তো বলে দিলাম, তুমি হয়তো সেটা কিনে নিলে। ঠিক আছে? ঠিক আছে দাদা। বেশ, তাহলে আমাদের রিজনিংয়ের অ্যানালজি আর ম্যাথামেটিক্যাল অপারেশন এই দুটো পার্ট কমপ্লিট করে নিলাম। আর অ্যানালজি থেকে তোমাদের আমি যে বললাম যে পিডিএফটা দেবো সেখান থেকে প্রচুর অ্যানালজি এরকমভাবে তোমাদের করানো আছে, বুঝতে পারবে। তো সেখান থেকে প্র্যাকটিস করে নিলে আশা করছি রিজনিং একটা ভালো স্কোর তোমাদের দাঁড়াবে। তো নেক্সট দিন আমরা ডাইরেকশন প্র্যাকটিস করব। ঠিক আছে? বেশ কিছু কিছু তোমাদের ইম্পর্ট্যান্ট টাইপের কিছু কিছু চ্যাপ্টার আছে, আমি করিয়ে দেবো তোমাদেরকে একদম পরপর করানোর পরে একটা পিডিএফ তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা রিজনিং প্র্যাকটিস করবে। ওকে? তো এটা একটুকু দেখে নাও যে তোমাদের গ্রুপে গিয়েছে কিনা। আজকে রিজনিংয়ের ক্লাসের সংখ্যা হচ্ছে